এখন কিন্তু সিজন চেঞ্জ হতে শুরু হয়েছে, তাই ঘরে ঘরে একটু জ্বরও, সেই জন্য একটু গরম খাবার খেলে ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি একটু স্যুপ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে টেস্ট দুটা সাইডে যে থাকে ওইখান থেকে নিয়েছি। আর দারচিনি, এলাচ, লবণ আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ করে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটার মধ্যে আমি একটু প্যাকেটের স্যুপও মানে মিক্সড করব। তো এটা থাই স্যুপ নিয়েছি, এখন এটা একটু আলাদা পাত্রে মিক্সড করে নিচ্ছি। আপনি ক্লিয়ার স্যুপ রান্না করতে চাইলেও ক্লিয়ার করতে পারেন, তখন আর কি ওই পাউডারটা, স্যুপ পাউডারটা দিবেন না, তখন এমনিতেই রান্না করবেন। আর আমি যার জন্য তৈরি করছি সে মানে এগুলি এইভাবে খাবে না, ক্লিয়ার স্যুপটা খাবে না, সেই জন্য আমি এটা করছি। আর এই যে দারচিনি, এলাচ তুলে নিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো চিকেনটা এইভাবে করে দিয়েছি, দেখলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবেন। তো দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালোভাবে মানে ঘন হবে আর কি। এরপরে যে থাই স্যুপের পাউডারটা গুলিয়ে রেখেছি সেটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার স্যুপও রান্না হয়ে গিয়েছে। মোটামুটি একটা কনসিস্টেন্সি যখন আসবে ঘন পর্যায়ে, তখন নামিয়ে ফেলবো। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, ধনে পাতা, আর হয়েছে কাঁচামরিচ কুচি। আর বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। ইচ্ছে করলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।